সেতু যেন এখন চরম ভোগান্তি আর আতঙ্কের নাম। টাঙ্গাইলের ঘাটাইলে ৩ দশকের পুরনো ভেঙে পড়া ব্রিজে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ৩০ গ্রামের বাসিন্দা। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাবে আজও লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে চরম যোগাযোগ সংকটে পড়েছেন ৩০টি গ্রামের লক্ষাধিক বাসিন্দা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের পারস্যী এলাকায় প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয় বাবুরবাড়ি ব্রিজ। দীর্ঘদিন সংস্কার না করায় এটি এখন চরম মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা, আর মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যে ব্রিজের যে হাল হকিকত অবস্থা, তাতে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমাদের এই ব্রিজে ভ্যান চালান খুব কষ্ট হয়, খুব সমস্যা। আমরা গাড়ি চালাই ঠিক মতো চালাইতে পারি না। টালি জোড়াতে বেনালারা অটোওয়ালারা হারে আবার হেন ভেঙে জায়গা। রাজধানী ঢাকার উপকণ্ঠ ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইরের সংযোগস্থলে চিত্রটা আরও করুন। মাঝখান দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী বিচ্ছিন্ন করে রেখেছে দুই তীরের প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষকে। যুগের পর যুগ ধরে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জনপদের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। আর এই সাঁকোর কারণে তৈরি হয়েছে জীবন মরণ সংকট। এই ৩০-৪০টা গ্রামের মানুষেরই চলাচলে খুব অসুবিধা। আমরা যখন হাঁটি এই ব্রিজটা নড়বড় করে, যদি এই ব্রিজটা ভালো করে দেয় আমাদের সকলের জন্যই ভালো হয়। আমাদের একটা ব্রিজের এখানে খুবই দরকার। এদিকে দুই জেলাতেই জনদুর্ভোগের কথা স্বীকার করে আশ্বাসের বাণী শুনিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ইতিমধ্যেই এটার প্রস্তাব স্থানীয় সরকার অধিদপ্তর পাঠিয়েছি। তারা ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য একটা টিম এসেছিল, সম্ভাব্যতা যাচাই করে গিয়েছে। আশা করি খুব শীঘ্রই এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয়ে যাবে। ব্রিজটি নির্মিত হলে এলাকার ব্যবসায়ীগণ এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তা সুগম হবে বলে আমরা আশা করছি। কাগজে কলমে আশ্বাসের ফাইলবন্দি গল্প শুনতে শুনতে ক্লান্ত দুই জেলার লাখো মানুষ। আধুনিক যোগাযোগের যুগে এসে দ্রুত একটি নিরাপদ সেতু নির্মাণ করে যাতায়াত সংকটের অবসান ঘটানোই এখন দুই পাড়ের অধিবাসীদের প্রধান দাবি। লিওন আজাদ, RTV।